মাত্র ১ বিঘা জমি। আপনি যদি এই ১ বিঘা জমিতে শুধু একটা ফসল করেন তাহলে বছরে একবার টাকা পাবেন, আর বাকি সময় খালি পড়ে থাকবে জমি। কিন্তু প্রশ্ন হলো, এই ১ বিঘা জমি কি সারা বছর ধরে বারবার টাকা দিতে পারে? পারে, যদি পরিকল্পনাটা সঠিক হয়। তবে আগে একটা কথা বলে নিই, ৫টি আয়ের উৎসের মধ্যে শেষের উৎসটি এমন যা অনেক কৃষক চোখের সামনে থেকেও কাজে লাগান না। হ্যাঁ, ঠিক শুনেছেন, আপনিও হয়তো সেটা করছেন না, কিন্তু এই ভিডিওর শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন সেটা কি। আচ্ছা, ১ বিঘা জমির মালিক হয়ে আপনি কতবার ভেবেছেন এইটুকু জমি দিয়ে কি সংসার চলে? শুধু ধান বা শুধু সবজি করলে তো বছরে একবার টাকা আসে, আর সেই টাকা দিয়ে কিভাবে সারা বছর চলবেন? এরপর আবার নতুন ফসলের খরচটা করেন কিভাবে? এই সমস্যাটা কিন্তু শুধু আপনার না, গ্রামের হাজার হাজার ছোট কৃষকের। আমাদের বেশিরভাগ কৃষক ভাবেন জমি কম বলেই আয় কম, কিন্তু আসল কথা হলো জমি কম মানেই আয় কম না, পরিকল্পনা না থাকলেই আয় কম। এবার আসুন মূল কথায় আসি। ১ বিঘা জমিতে ৫টি আয়ের উৎস, কিন্তু কিভাবে? জমি তো একটাই, কিভাবে ৫টি আয় করবেন? বিষয়টা আসলে খুব সিম্পল। আপনাকে একই জমিকে সময় এবং জায়গা অনুযায়ী ভাগ করে ব্যবহার করতে হবে। মানে জমির কিছু অংশে এক ফসল, কিছু অংশে আরেক ফসল, আবার সময় বদলে সেই জমিতে অন্য ফসল। এমনভাবে পরিকল্পনা করবেন যেন বছরের বিভিন্ন সময়ে জমি থেকে কিছু না কিছু আয় হচ্ছে। আমি এখন ৫টি আয়ের উৎসের কথা বলবো, কিন্তু পুরোটা একসঙ্গে না। প্রথমে ৪টি বলবো, আর শেষের উৎসটা যেটা আমি আগেই বললাম সেটা একটু পরে, কারণ সেটার জন্য আলাদা প্রস্তুতি দরকার। চলুন শুরু করি প্রথম আয়ের উৎস দিয়ে। প্রথম আয়ের উৎস শীতকালীন সবজি চাষ। অক্টোবর নভেম্বর মাসে শুরু করে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত আপনি ১ বিঘা জমির একটা অংশে শীতকালীন সবজি করতে পারেন, যেমন টমেটো, বাঁধাকপি, ফুলকপি, লাল শাক, পালং শাক। এগুলো কিন্তু দ্রুত ফলন দেয় এবং বাজারে চাহিদাও বেশি। শীতে সবজির দামও ভালো থাকে। এখন ১ বিঘা জমির মধ্যে আপনার হয়তো পুরোটা সবজি করতে ইচ্ছে করবে, কিন্তু থামুন, পুরো জমি সবজি করবেন না। কেন? কারণ সবজির যত্ন নিতে অনেক সময় আর শ্রম লাগে, আর পুরো জমি সবজি করলে অন্য ফসলের জন্য জমি থাকবে না। তাই জমির অর্ধেক বা ১/৩ সবজি করুন, বাকি জমি অন্য কাজে রাখবেন। সবজি চাষে খরচ কি হতে পারে? বীজ, সার, কীটনাশক, সেচ আর শ্রম। মোটামুটি ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হতে পারে ১ বিঘার এক অংশে, আর ফলন ভালো হলে বিক্রি হতে পারে ৪০ থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত। কিন্তু মনে রাখবেন, এটা আনুমানিক হিসাব। আপনার এলাকার বাজার দর অনুযায়ী এই সংখ্যা বদলে যেতে পারে। সবজি চাষের সবচেয়ে বড় ঝুঁকি কি? রোগ পোকা। আর বাজারে একসঙ্গে সবজি উঠে গেলে দাম পড়ে যেতে পারে। তাই বাজারের দিকে নজর রাখবেন, আর চেষ্টা করবেন স্থানীয় বাজারের চাহিদা অনুযায়ী সবজি বেছে নিতে। এবার আসি দ্বিতীয় আয়ের উৎসে। অনেকেই এটা এড়িয়ে যান, অথচ এটা কিন্তু খুব লাভজনক। দ্বিতীয় আয়ের উৎস মুরগি বা হাঁস মুরগি পালন। আপনি কি জানেন, ১ বিঘা জমির একটা কোনায় সামান্য জায়গায় ৫০ থেকে ১০০টি দেশি মুরগি বা হাঁস পালন করা যায়, আর সেখান থেকে ডিম আর মাংস বিক্রি করে মাসে মাসে আয় করা যায়। হ্যাঁ, এটা সম্ভব। দেখুন, মুরগি পালনের জন্য খুব বেশি জায়গা লাগে না। ১ বিঘা জমির মধ্যে ৫০০-৬০০ বর্গফুট জায়গাই যথেষ্ট। আর মুরগির বিষটা কিন্তু আপনার জমির জন্য দারুণ জৈব সার, তাই জমির উর্বরতা বাড়াতেও এটা সাহায্য করে। এখন খরচের কথা বলি। ৫০টি মুরগির বাচ্চা, খাবার, ভ্যাকসিন আর ঘর তৈরির খরচ মিলিয়ে শুরুতে ১০ থেকে ১৫ হাজার টাকা লেগে যেতে পারে। কিন্তু মাসিক আয় কি? ৫০টি মুরগি থেকে যদি প্রতিদিন ৩০-৩৫টি ডিম পান, তাহলে মাসে ৯০০ থেকে ১০৫০টি ডিম। বাজারে প্রতিটি ডিম ১০-১২ টাকা করে বিক্রি করলে মাসে ১০-১২ হাজার টাকা আয় হতে পারে, আর মুরগি বিক্রি করে বাড়তি আয়। কিন্তু একটা সতর্কতা, মুরগি পালনের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা খুব গুরুত্বপূর্ণ, আর রোগ হলে সব মুরগি মারা যেতে পারে। তাই ভ্যাকসিন আর চিকিৎসার বিষয়ে খেয়াল রাখতে হবে। আপনি কি ভাবছেন জমিতে সবজি আর মুরগি একসঙ্গে কিভাবে হবে? দেখুন, জমির এক পাশে সবজি আর এক পাশে মুরগির ঘর, আর মুরগি কিন্তু জমির পোকামাকড় খেয়ে ফেলে, তাই জমিরও উপকার হয়। এবার তৃতীয় আয়ের উৎসে আসি। এটা হতে পারে আপনার সবচেয়ে নির্ভরযোগ্য আয়। তৃতীয় আয়ের উৎস মাছ চাষ বা পুকুরে মাছ। ১ বিঘা জমিতে যদি আপনি একটা ছোট পুকুর কাটেন, তাহলে সেখানে মাছ চাষ করতে পারেন। কিন্তু প্রশ্ন হলো, ১ বিঘা জমিতে আবার পুকুর কিভাবে? আসলে আপনাকে পুরো বিঘা জমিতে পুকুর করতে হবে না। জমির এক কোনায় ২০-৩০ শতাংশ জায়গায় ছোট পুকুর কাটতে পারেন। সেখানে দেশি মাছ যেমন রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া এসব চাষ করতে পারেন।
মাছ চাষের শুরুতে খরচ কি কি? পুকুর কাটা, মাছের পোনা, খাবার আর ওষুধ। 20% জায়গায় মাছ চাষ করতে শুরুতে 20 থেকে 25,000 টাকা খরচ হতে পারে। কিন্তু মাছের বড় হলে কি হয়? 6-8 মাস পর 50 থেকে 60,000 টাকার মাছ বিক্রি করতে পারেন। মাছ চাষের সবচেয়ে ভালো দিক হলো পুকুরের পানি কিন্তু আপনার সবজি চাষের জন্য কাজে লাগে। শুকনা মৌসুমে এই পানি সেচ হিসাবে ব্যবহার করতে পারেন। আর পুকুরের কাদা জমির জন্য দারুণ সার। কিন্তু এখানেও ঝুঁকি আছে। মাছের রোগ, পানি কমে যাওয়া আর চুরি, এই সমস্যাগুলো মাথায় রাখতে হবে। এখন চতুর্থ আয়ের উৎস, এটা কিন্তু খুব স্মার্ট একটি পরিকল্পনা। চতুর্থ আয়ের উৎস ফল গাছ বা বাগান। আপনি 1 বিঘা জমির চারপাশে বা জমির মধ্যে কিছু জায়গায় ফল গাছ লাগাতে পারেন, যেমন পেঁপে, পেয়ারা, লেবু, ডালিম, আমড়া। এগুলোর যত্ন কম লাগে, কিন্তু ফল ধরলে বছরে কয়েকবার আয় দেয়। পেঁপে গাছ ধরুন 6-8 মাসেই ফল ধরা শুরু করে আর প্রায় সারা বছরই ফল দেয়। 1 বিঘা জমির পাশে 20-25টি পেঁপে গাছ লাগালে মাসে 5-7 হাজার টাকার পেঁপে বিক্রি করা যায়। আর লেবু গাছ তো সারা বছরই ফলে। ফল গাছের খরচ খুব বেশি না, চারা, সার আর সামান্য যত্ন, কিন্তু লাভের সম্ভাবনা ভালো। তবে এটা বুঝতে হবে, ফল গাছের ভালো ফলন পেতে 2-3 বছর লেগে যেতে পারে, তাই এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তবে একটা কথা বলে রাখি, একই জমিতে সবজি, মাছ, মুরগি আর ফল গাছ এগুলো কিভাবে একসঙ্গে চলবে? আপনাকে স্থান বুঝে ভাগ করতে হবে। জমির উঁচু অংশে সবজি আর ফল গাছ, নিচু অংশে পুকুর, আর জমির কোনায় মুরগির ঘর। আচ্ছা, এখন আপনি হয়তো ভাবছেন এই 4টি তো বললেন, পঞ্চম আয়ের উৎসটা কি? সেটা নিয়ে কথা বলার আগে একটা কথা বলি। আপনি যদি 1 বিঘা জমিতে এই 4টি কাজ শুরু করেন, তাহলে কিন্তু একটা বড় সমস্যা তৈরি হয়। সেটা হলো সময় আর শ্রম। সবজি, মাছ, মুরগি, ফল গাছ সবকিছুরই আলাদা সময় আর যত্ন দরকার। একা একা কি সম্ভব? সম্ভব, কিন্তু পরিকল্পনা না করলে সম্ভব না। এবং এখানেই আসে পঞ্চম আয়ের উৎস, যেটা অনেক কৃষক চোখের সামনে থেকেও কাজে লাগান না। পঞ্চম আয়ের উৎস প্রক্রিয়াজাতকরণ বা অল্প পরিসরে প্রক্রিয়াজাত পণ্য। মানে কি? ধরুন আপনি পেঁপে চাষ করলেন, কিন্তু পেঁপে বিক্রি করতে না পারলে কি করেন? অনেকে ফেলে দেন। কিন্তু আপনি চাইলে পেঁপে থেকে আচার, মোরব্বা বা পেঁপের চিপস বানাতে পারেন, কিংবা মাছ ধরে শুকনা মাছ বানাতে পারেন, অথবা নিজের মুরগির ডিম দিয়ে প্যানকেক বা বেকারি পণ্য। এটাকে আমরা প্রক্রিয়াজাতকরণ বলি। এই কাজটা একটু সময় সাপেক্ষ, কিন্তু লাভ অনেক বেশি। কারণ কাঁচা পণ্যের চেয়ে প্রক্রিয়াজাত পণ্যের দাম বেশি। আমি একটা উদাহরণ দিই। ধরে নিন আপনি 10 কেজি পেঁপে বিক্রি করছেন 400 টাকায়, কিন্তু সেই পেঁপে দিয়ে যদি আচার বানান, তাহলে 10 কেজি পেঁপে থেকে 5 থেকে 6 কেজি আচার হয়। আর বাজারে ভালো মানের আচারের কেজি 200 থেকে 250 টাকা। তাহলে 5 কেজি আচার বিক্রি করলেন 1250 টাকা। বুঝতে পারছেন? এখন এটা 1 বিঘা জমির জন্য কিভাবে কাজ করে? আপনার জমিতে যাই উৎপন্ন হোক না কেন, সবজি, ফল, মাছ, ডিম, আপনি যদি সেগুলোকে প্রক্রিয়াজাত করে বিক্রি করতে পারেন, তাহলে আয় অনেক বাড়ে। আর সবচেয়ে ভালো দিক হলো পচনশীল জিনিস যেমন পেঁপে, টমেটো, মাছ এগুলো দ্রুত নষ্ট হয়। প্রক্রিয়াজাত করলে সেগুলো অনেক দিন থাকে, তাই নষ্ট হওয়ার ভয় থাকে না। খরচ কি? প্রাথমিকভাবে কিছু পাত্র, লবণ, মশলা আর প্যাকেজিং 5-10 হাজার টাকা দিয়েই শুরু করা যায়। মাসে মাসে আয় হতে পারে 10-15 হাজার টাকা যদি ভালো মানের পণ্য বানাতে পারেন। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বাজার খুঁজে বের করা। প্রক্রিয়াজাত পণ্য বিক্রি করতে হলে স্থানীয় বাজার, পাড়া প্রতিবেশী কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারেন। আর ভালো মানের পণ্য বানাতে পারলে ক্রেতা ফিরে ফিরে আসবেন। তো এই হলো পঞ্চম আয়ের উৎস। এখন এই 5টি উৎসকে কিভাবে সারা বছর ধরে সাজাবেন সেটা বুঝি। চলুন জানুয়ারি থেকে শুরু করি। জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময় শীতকালীন সবজির শেষ সময়। টমেটো, বাঁধাকপি, ফুলকপি বিক্রি হচ্ছে, আর মাছের পুকুরে মাছ বাড়ছে, মুরগি ডিম দিচ্ছে, আর পেঁপে বা লেবু গাছে ফল ধরতে শুরু করেছে। মার্চ, এপ্রিল গ্রীষ্মের শুরু। এই সময় সবজির চাষ শেষ। জমি তৈরি করুন গ্রীষ্মকালীন ফসলের জন্য, যেমন ঢ্যাঁড়স, করলা, চিচিঙ্গা, পটল। এগুলো এপ্রিল মে মাসে লাগান। আর মাছের পুকুরে নতুন পোনা ছাড়তে পারেন। মুরগি থেকে ডিম পাওয়া যাচ্ছেই। মে, জুন গ্রীষ্মকালীন সবজি বিক্রি শুরু, আর পেঁপে আর লেবু মৌসুমে আসে। পুকুরের মাছ বড় হচ্ছে। এই সময় পঞ্চম আয়ের উৎস প্রক্রিয়াজাতকরণ আরও জোরদার করতে পারেন, কারণ গ্রীষ্মে ফল সবজি দ্রুত নষ্ট হয়, তাই আচার, মোরব্বা বানিয়ে রাখতে পারেন। জুলাই, অগস্ট বর্ষাকাল। অনেক ফসলের জন্য এই সময় কঠিন, কিন্তু পুকুরে মাছ এই সময় ভালো থাকে, আর মুরগির ডিমের চাহিদাও থাকে। এই সময় সবজির চাষ কিছুটা কমিয়ে জমি বিশ্রাম দিন। সেপ্টেম্বর, অক্টোবর আবার নতুন মৌসুম। শীতকালীন সবজির জন্য জমি তৈরি করুন। এই সময় মাছ ধরতে পারেন, আর পেঁপে গাছে প্রচুর ফল থাকে। আচার বানানোর উপযুক্ত সময়। নভেম্বর, ডিসেম্বর শীতকালীন সবজি লাগান।
মাছ বিক্রি শেষ, মুরগি নতুন বাচ্চা আনতে পারেন, আর ফল গাছ থেকে লেবু আর পেয়ারা পাওয়া যায়। এই হলো সারা বছরের একটা মোটা দাগের পরিকল্পনা। দেখুন, এখানে কিন্তু সব সময় কোনো না কোনো আয় আসছে। এক সময় সবজি, এক সময় মাছ, এক সময় মুরগি, আর সারা বছর ফল আর প্রক্রিয়াজাত পণ্য। কিন্তু এখানে আসল চ্যালেঞ্জ হলো সব কিছুর জন্য আলাদা খরচ, সময় আর পরিশ্রম লাগে। তাই আগে থেকে পরিকল্পনা না করলে বিপর্যয় হতে পারে। এবার কিছু গুরুত্বপূর্ণ ঝুঁকি আর ভুলের কথা বলি। ভার এই সংখ্যা হালো ভুলগুলো চলেছে, করলে পুরো এই শুনতে পরিকল্পনা চেতে নষ্ট হয়ে যেতে এর পারে। কম্পিটির প্রথম চলেছে, ভুল, সে বাজার কি না করতে দেখে পারে, ফসল অনেকে নির্বাচন। পছন্দের করে ধরুন দিচ্ছে। আপনার এলাকায় সবাই একসঙ্গে টমেটো চাষ করছে, তাহলে টমেটোর দাম পড়ে যাবে। তাই আগে বাজার বুঝে, এলাকার চাহিদা বুঝে ফসল নির্বাচন করুন। দ্বিতীয় ভুল, পুরো টাকা এক জায়গায় বিনিয়োগ করা। অনেক কৃষক সব টাকা দিয়ে শুধু মাছ বা শুধু সবজি করেন, কিন্তু ওখানে ক্ষতি হলে সব টাকা যায়। তাই টাকা ভাগ করে বিনিয়োগ করুন, একটু সবজিতে, একটু মাছ, আমাদের পানও একটু দেখছো? মুরগি, এভাবেই ঝুঁকি কমে। তৃতীয় ভুল, বিক্রির পরিকল্পনা না করা। ফসল তো করলেন, কিন্তু বিক্রি করবেন কোথায়? আগে থেকেই ক্রেতা খুঁজে রাখুন। স্থানীয় বাজারের খবর রাখুন, পাড়া প্রতিবেশীদের বলুন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করুন। চতুর্থ ভুল, শ্রম আর পানির হিসাব না করা। 1 বিঘা জমিতে 5টি আয়ের উৎস করলে কিন্তু অনেক পরিশ্রম লাগে, আর পানি তো লাগেই। তাই দুধের পাচ্ছে। আগে থেকে পরিকল্পনা করুন, কে কাজ করবে, কখন করবে, আর পানি কোথা থেকে আসবে। পঞ্চম ভুল, অন্যের সফলতা কপি করা। দেখুন, আপনার প্রতিবেশীর জমি একরকম, আপনার জমি আর একরকম। তার মাটি যেমন, আপনার মাটি তেমন নাও হতে পারে। তাই নিজের জমি, পানি আর শ্রমের হিসাব নিজেই করুন। অন্যের কাজ কপি করে লাভ নেই। এবার যদি এই ভুলগুলো এড়িয়ে চলতে পারেন, তাহলে এই 5 আয়ের পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, এখন একটা আনুমানিক হিসাব করি, শুধু বোঝার জন্য। ধরুন, আপনি 1 বিঘা জমির এক অংশে সবজি করলেন, খরচ 20,000, বিক্রি 50,000, লাভ 30,000। মুরগি থেকে বছরে ডিম আর মাংস বিক্রি করে লাভ 40-50,000। মাছ চাষে খরচ 25,000, বিক্রি 60,000, লাভ 35,000। ফল গাছ থেকে বছর জুড়ে 20-30,000 টাকা আয়। প্রক্রিয়াজাত পণ্য থেকে মাসে 10,000 করে, বছরে 1 লাখ টাকা আয়। সব মিলিয়ে বছরে 2 থেকে 2.5 লাখ টাকা আয় হতে পারে। কিন্তু এটা শুধু উদাহরণ। আপনার এলাকার বাজার দর, ফলন আর খরচের ওপর আসল আয় নির্ভর করবে। তাই হিসাব নিজেই করে দেখুন। মূল কথা হলো, 1 বিঘা জমি থেকেও যদি পরিকল্পনা মতো কাজ করেন, তাহলে সারা বছর আয় করা সম্ভব। শুধু এক ফসলের ওপর নির্ভর না করে বিভিন্ন উৎস থেকে আয় করলে ঝুঁকি কমে, আয় বাড়ে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিকল্পনা। জমি, পানি, শ্রম, বাজার আর সময়, এই 5টি জিনিসের সঠিক হিসাব করলেই আপনি সফল হবেন। এখন আপনার পালা। আপনি যদি এই 5টি আয়ের উৎসের মধ্যে কোনটা আগে শুরু করতে চান, 1, 2, 3, 4 নাকি 5? কমেন্টে শুধু নম্বরটা লিখে জানান। আপনার এলাকার নামও কমেন্টে লিখুন। তাহলে আমরা বুঝতে পারবো কোন এলাকার কৃষকরা কী ধরনের চাষের পরিকল্পনা চান। আর হ্যাঁ, কৃষক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ সামনে আরও সহজ কৃষি পরিকল্পনা নিয়ে আসব, যাতে আপনার জমি থেকে আরও বেশি আয় করতে পারেন। 1 বিঘা জমি ছোট নয়, শুধু দরকার সঠিক দিক নির্দেশনা। সেটা আমরা দিতে চাই। আর আপনি যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন। আর যাদের জমি আছে তাদের সাথে শেয়ার করুন, কারণ এই তথ্যটা হয়তো তাদের কাজে আসবে। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।